নূর শোনা যাচ্ছে? জানি এটা জানি। নূর শোনা যায়? স্যার শোনা যায়। আচ্ছা, মনিটরে কি দেখা যাচ্ছে বলেন তো? স্যার ওই নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা। এটা কি সাধারণ জাবেদা না বিশেষ জাবেদা? নূর কোন স্কুল থেকে পাশ করা? নূর সাহেব সাধারণ জাবেদা স্যার। কোন স্কুল? স্যার সাধারণ জাবেদা। আচ্ছা যাক, তবু তো বলছেন এটা বিশেষ জাবেদা। আমরা বিশেষ জাবেদার উপর ক্লাস নিচ্ছি। কোন স্কুল থেকে পড়াশোনা আপনার? প্রিপারেটরি। মোহাম্মদপুর প্রিপারেটরি। জিপিএটা শুনান একটু। আচ্ছা, ইয়াটা গ্যারেজটা হচ্ছে চাকা হাওয়া দেওয়ার দোকানের পাশে, তাই না? বামে দিয়া। শোনো, স্টেট ইউনিভার্সিটির পরেই হাতের বামে গ্যারেজ, যে গলি দিয়ে আমরা ঢুকি না, ওইখান দিয়ে ইউটার্ন নিয়ে এই সিপাগলির বাউন্ডারি আর ইয়া গ্যারেজের বাউন্ডারি সেম। আচ্ছা, মানে কালো একটা গেটের ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভিতরে ঢুকবা, রাস্তায় দাঁড়ায় থাকবা, ওরা ডেকে নিয়ে আসবা। হ্যাঁ, বলতেছিলাম যে কথা, তোমার জিপিএটা শুনাইবা নাকি? কোন আপত্তি আছে? নূর ছাড়া আর কেউ ক্লাস করবে না নাকি আজকে? মহাইমিনুল আসছে দেখা যায়। মহাইমিনুল কেমন আছো? স্যার বলেন স্যার, শোনা যাচ্ছিল না। আচ্ছা, বলতেছিলাম তোমার জিপিএটা কি শোনাবা কিনা? ও আচ্ছা স্যার, এসএসসি 4.75। আচ্ছা আচ্ছা, তো তুমি আগে ক্লাস করছো? তার আগের দিনেরটা করি নাই। ঠিক আছে, বলো তো, পণ্য বিক্রয় 10,000 টাকা, ভ্যাট দেওয়া হলো 15%, যাবে তা কি হবে? স্যার শোনা যাচ্ছে না স্যার। আর বাকিরা কি শুনে না? বাকিরাও শুনতেছে না? মহাইমিনুল কথা শোনা যায়? জি স্যার, যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। বলেন, পণ্য বিক্রয় 10,000 টাকা, ভ্যাট দেওয়া হলো 15%, যাবে তা কি হবে? ভ্যাট আদায় হলো বা পাওয়া গেল 15%, যাবে তা কি হবে? রোহান, তোমার নামটা তুমি নিজে উচ্চারণ করো তো, কে আর আই দিয়ে কি পড়ো রোহান? রোহান আছেন না বিদায় নিয়ে গেছেন গা? স্যার নগণ্য হিসাব ডেবিট, ভ্যাট প্রাপ্ত ভ্যাট হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্ত ভ্যাট ডেবিট কি কারণে, কোন হিসাব? ডেবিট হয় কি কি হিসাব বলেন তো একটু। স্যার ডেবিট হয় হলো সম্পদ সমূহ, স্যার ডেবিট হয়। আচ্ছা, আর সম্পদ সমূহ, তারপরে খরচ সমূহ, আর 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 জানা আর উত্তোলন স্যার, উত্তোলন ডেবিট হয়। বেশ, তো এখন উত্তোলন ডেবিট হয় স্যার। তোমার কথা ঠিক আছে এই পর্যন্ত। তাহলে তুমি যে বললা ভ্যাট প্রাপ্তি হিসাব ডেবিট, এটা জি স্যার। তাহলে কি সম্পদ না ব্যয়? স্যার ক্রেডিট হবে এটা। এটা ব্যয় স্যার। আর কি নামে ক্রেডিট হবে? স্যার ক্রেডিট হবে স্যার বিক্রয় নামে স্যার। যাক, তবু তো কিছু বলছো, একেবারে না বললেই আমাদের কি করার আছে বলো। আর কেউ কিছু বলবেন? ওকে যে জাবেদাটা জিজ্ঞেস করছিলাম, 2 জন স্টুডেন্ট লাইনে ছিলেন, একজনের উত্তরও সঠিক তো দূরের কথা, ধারে কাছেও গেল না।
আপনারা যারা যুক্ত হয়ে গেছেন অলরেডি 14 জন আমার রেকর্ড অনুযায়ী, এই 14 জনে এক কাজ করেন, সম্ভব হইলে খাতা নেন, কলম নেন, আমি বলি আপনারা একটু লেখার চেষ্টা করেন। বলা জি শুরু স্যার, নিচ্ছি করব? স্যার। জি স্যার, বলেন স্যার। লেখেন 1 নাম্বার পণ্য বিক্রয়। যদিও আপনাদেরকে এটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল যে আপনারা ক্রয়ের অনুরূপ 5টা বা 6টা জাবেদা লিখবেন যেগুলো বিক্রয়ের সাথে সম্পৃক্ত। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আপনারা একটা ছাত্রও এরকম রেসপন্স করেন নাই যে এই এন্ট্রিগুলো লিখছেন ক্রয়ের বিকল্প। সবচেয়ে হাস্যকর বিষয় হলো আপনারা এখন বলতেছেন ভ্যাট প্রাপ্তি হিসাব। যারা যুক্ত হয়েছেন এদের মধ্যে কেউ কি ওই ক্রয় সংক্রান্ত 6টা জাবেদা লিখছেন যেখানে আমরা ভ্যাট নিয়ে আলোচনা করছিলাম? ভ্যাট নির্ণয়ের সূত্র। তরিকুল ছেলেটা কি আর ক্লাস করেন না নাকি? তারিকুল না তরিকুল? আচ্ছা লেখেন 1 নাম্বার পণ্য বিক্রয় 10,000 টাকা, ভ্যাট পাওয়া গেল 15%। লেখা হইলে একটু আওয়াজ দিয়েন কমপক্ষে যে হ্যাঁ লেখা হয়েছে। পরেরটা বলেন। স্যার, লেখা হয়েছে স্যার। পরেরটা লিখেন, পণ্য 15% ভ্যাট সহ পণ্য বিক্রয় 10,000 টাকা। লেখা হয়েছে? জি স্যার। তারপরেরটা লেখেন, পণ্য বিক্রয় 10,000 টাকা, বাট্টা 10%, ভ্যাট পাওয়া গেল 15%। পণ্য বিক্রয় 10,000 টাকা, বাট্টা 10%, ভ্যাট পাওয়া গেল 15%। ভাই আমি ক্লাসে, কলেজের ক্লাসে। লিখছেন? আপনারা কেউ কি আমাকে শুনেন না? কেউই শুনেন না? জি স্যার, লিখছি স্যার। জি স্যার লিখছি। আমি খুব হতাশ আপনাদের কথাবার্তা, আচরণে যে কি হবে আল্লাহই জানে। আপনারা লিখেন, একটু রেসপন্স করেন না যে স্যার লেখা হয়েছে। হ্যাঁ, আপনারা হয়তো মানে আমাকে মনে করতেছেন খুব জঘন্য কিছু, আর আপনারা নিজেদেরকে ভাবতেছেন খুব সম্রাট কিসিমের কিছু। আচ্ছা যাই হোক, তারপরে 3 নাম্বার 4 নাম্বার লিখেন। বাদ দেন এগুলো লেখালেখি, যা আছে এটাই পড়াবো। বাড়তি জিনিস শিখে কোনো লাভ নাই। আদব কথা। হ্যাঁ খেয়াল করেন, এই যে পড়েন, যা আছে মনিটরে পড়েন। মনিটরে যা আছে পড়েন, পড়ার জন্য দিছি। হ্যাঁ জি স্যার। না, পড়তে থাকেন, এটা লেখা লাভ নেই, ওই জিনিস না। নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদায় শুধুমাত্র নগদ লেনদেন আসে, কথাটা লিখে রাখেন। নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদায় শুধুমাত্র নগদ লেনদেন গুলো আসে, অনগদ লেনদেন আসবে না। যার দরকার লিখে ফেলেন। অনগদ লেনদেন কিছুর উদাহরণ আমি বলতেছি, আবার বলতেছি, নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদায় শুধুমাত্র নগদ লেনদেন আসে, অনগদ লেনদেন আসে না। এবার জি স্যার, অনগদ লিখছি স্যার। লেনদেন লিখে আন্ডারলাইন করেন। আমি কিছু অনগদ লেনদেনের নাম বলি। জি স্যার বলেন। ধারে ক্রয়, ধারে বিক্রয়, বিলের মাধ্যমে ক্রয়, বিলের মাধ্যমে বিক্রয়, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ,
পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ। বিলের মাধ্যমে ক্রয়টা একটু বুঝাবেন? জি, বিলের মাধ্যমে ক্রয় জাবেদা লেখাইছি, আপনাদেরও একটু মনে করে দেখেন তো, জাবেদা লেখাইছিলাম। হ্যাঁ, যেমন বিলের মাধ্যমে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। লিখছেন? জি স্যার। পণ্য উত্তোলন লিখছেন? বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ লিখছেন? জি স্যার লিখছি। আচ্ছা, অবচয়, অবলোপন, মূলধনের সুদ, উত্তোলনের সুদ। বাস, এই হলো আপনার অনগদ লেনদেন। হ্যাঁ, এই অনগদ লেনদেন গুলো নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদায় আসবে না। দেখেন, এবার লেনদেন থেকে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করার ক্ষেত্রে ধাপসমূহ অনুসরণ করতে হবে। পরিষ্কার বাংলায় লেখা আছে। 2 নাম্বার কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের চেক পাওয়া গেলেও তা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। 2 আর 3 নাম্বার কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু নগদান বইতে আবার আমরা এই কথাটা বলি না। যাদের নগদান বই সম্পর্কে একটু ধারণা আছে তারা জানেন যে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় সাধারণ জাবেদা আমরা করে আসছি। জাবেদা কি হবে যার জানা আছে একটু বলে ফেলেন। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় জাবেদা কি হবে বলে ফেলেন যার জানা আছে। ব্যাংক ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট স্যার। ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদ কথাটা কিন্তু নাই, তাই না? আছে নাকি? জি স্যার। কিন্তু এটাকে না স্যার। এটাকে আমরা নগদান বইতে অন্তর্ভুক্ত করব ব্যাংকের ঘরে, কিন্তু নগদ প্রাপ্তি জাবেদার বেলায় এটাকে আর স্যার আমরা নগদ হিসেবে ধরে নিব। নগদ বিবেচনা করা হবে। যে কথাটা 2 এবং 3-এ লেখা আছে, নগদ প্রাপ্তি জাবেদায় নগদ ও ব্যাংক একই বিষয় হিসেবে গণ্য করা হবে। বুঝাইতে পারছি কথাটা? জি স্যার, জি স্যার। জি স্যার, সামনে আগান। এরপরে পড়েন। ও বেশি গেছি আমরা একটু। হ্যাঁ, সংজ্ঞা, নিয়ম। হ্যাঁ, 5টা টাকার ঘর থাকবে, 5টা, 2টা হবে ডেবিট, 3টা হবে ক্রেডিট। আপনারা যদি বুঝতে চান এইগুলো একটা হলো মুখস্থ করে ফেলা। নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। এই জাবেদাটা বোঝার জন্য 3টা জাবেদা করতে হয়। 3টা জাবেদা করলে এইটা কিভাবে আসছে ওটা বোঝা যায়। আপনাদের কি এগুলার দরকার আছে? জি স্যার, জি জি স্যার। ওরে বাবারে, সাংঘাতিক আদর্শ ছাত্র হয়ে গেলেন দি কয়েক মুহূর্তের মধ্যেই। হ্যাঁ, স্যার আমার গলায় ব্যথা তো স্যার, রিপ্লাই করতে পারছি না। আপনি তো দেখি স্যার রাগ করছেন অনেক স্যার, সেজন্য আর কি কেউ কথা বলে না হয়তো। আমি শীতের সকাল। 51 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, আমি 51 বছর বয়স্ক বৃদ্ধ মানুষ। আমি আগের যখন শিক্ষকতা জীবনে প্রবেশ করি, আমি অনেক মূল্যবান চাকরি রেখে ইয়ার কারণে, মানে ইসলামিক দৃষ্টিভঙ্গির কারণে আমি ব্যাংকের চাকরি ছেড়ে সিটি কলেজে, হ্যাঁ, তো ওই সময়ে the students were too bright, too shiny, too talent. They were to some extent extraordinary. But with the passage of time, the days are passing away. We are going to the end of this world. The students, quality of students are coming very poor. To somehow, we cannot avoid this. Due to government rules, the admission procedure the government has established, City College is bound to follow that rules. As a result, the students who are joining with us,
maybe they are qualified, but they have failed to prove their quality. The students to whom we have handled earlier, and now the students to whom we are handling, a gulf of difference, a lot of difference, the difference like sky and the land. As a result, I cannot continue with patience. বিরক্ত লাগে আপনাদের কাছে, মানে বিষয়গুলা মানে দূর বেটা, এই হুজুর মানুষ, হে অ্যাকাউন্টিং এর বুঝে কি? আপনাদের ধারণা শতভাগ সত্য। আসলে আমি না স্যার, হুজুর বললে যে বুঝে না এমন না স্যার, অবশ্যই আমি বিশ্বাস করা যায় স্যার। আসলেই কিছু বুঝি না, কারণ আমার ব্রেনের মধ্যে যেহেতু আমি একটা সাবজেক্ট নিয়ে দীর্ঘদিন কাজ করতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা কলেজের মতো জায়গায় পড়াশোনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে কিছু যোগ্যতা দিছে। এখন আমার মাথায় যেগুলা কিলবিল করে, এগুলা আপনাদের মাথায় কিলবিল করে না। আপনাদের মাথায় যেগুলা কিলবিল করে, এটা আবার আমি পছন্দই করি না। বুঝছেন তো কিছুটা ইঙ্গিতে? এই কারণে হয় কি, আমি যখন একটা জিনিস পড়াই, আপনারা যদি সেটা রেসপন্স না করেন, রিপ্লাই না করেন, ইউ ক্যান আস্ক মি, 1000 বার প্রশ্ন করেন, আমি উত্তর দিব 1000 বার, যে স্যার এটা বুঝি নাই, এটা বুঝি নাই, এটা বুঝি নাই, এটা বুঝি নাই, আই এম রেডি টু রিপ্লাই। কিন্তু রেসপন্স না করলে আজিমপুর কবরস্থানে দাঁড়ায়া কিংবা রায়ের বাজার বৌদ্ধভূমি কবরস্থানে দাঁড়ায়া কেউ যদি জিগায়, ভাই এখন কেমন আছোস ক দেখি, ফর এক্সাম্পল এক্স এর আব্বা মারা গেছে, রায়ের বাজার কবর দিছে, এখন এক্স আইসা বলছে, আব্বা কি হালত বলেন তো, কালকে কি অবস্থা গেছে, কি খাইলেন, মাইটদের কি হইলো না হইলো, সাপ বিচ্ছু কি আসলো না আসলো, কোনো রিপ্লাই আসবে? কি বলেন? না স্যার, আসবে? না স্যার, আসবে না। না স্যার। তাহলে এখন আমি আমার ছাত্রদের জিজ্ঞেস করতেছি একটা কথা, কোনো রিপ্লাই আসে না। এইবার আপনি সমীকরণ করেন, হিসাব সমীকরণ করছেন না? তাহলে সমীকরণ করে দেখেন তো, ওই রায়ের বাজার বদ্ধভূমি কবরস্থানে যে শুয়ে আছে, তারে তার ছেলে জিজ্ঞেস করছে, আব্বা কালকে কি অবস্থায় গেছে, কি খাইলেন, বেহেশতি খানা পিনা একটু বলেন, কাপড় চোপড় কি পরাইলো, ফেরেশতা কয়জন আসলো, হুর কয়জন আসলো, না মাইটদর করলো, কি দিয়া মাইটদর করলো, কটা ফিডা দিল, কিছুই যেমন সে বলতে পারে না। আপনারাও যদি কিছু জিজ্ঞেস করলে কিছুই বলতে না পারেন, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ডেড ম্যান এন্ড দ্য স্টুডেন্টস হু আর ইন ফ্রন্ট অফ দ্য computer? What is the difference? There lies no difference, I believe. মাঝখান আবার একটু ইংরেজি বলেছি। ও হুজুর মানুষ রাগ করে না, মাফ করে দেন। 1 নাম্বার লেখেন, নগদে পণ্য বিক্রয়, নগদে অবলিক চেকে পণ্য বিক্রয়, নগদে অবলিক চেকে, কারণ একটু আগে আমরা দেখছি মনিটরে লেখা ছিল, এখানে নগদ আর চেক একই বিবেচনা করা হয়। একটু পানি পাঠায়ও খাওয়ার জন্য। 2 নাম্বার লেখেন, দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া গেল, ও বাট্টা মঞ্জুর করা হলো। দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া গেল, ও বাট্টা মঞ্জুর করা হলো। জি স্যার। দেখছেন? জি স্যার। 3 নাম্বার লেখেন, ঋণ নেওয়া হলো। এই 3টা জাবেদা বলেন তো আপনাদের পক্ষে করা সম্ভব না? খুব সহজ জাবেদা গুলা, সম্ভব তো? জি স্যার। জি স্যার। করেন 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 প্লিজ, একটু তাড়াতাড়ি করেন, আমরা বুঝাবো। আমি চেষ্টা করবো বুঝাইতে, আমার চাকরির পয়সাটা হালাল করার জন্য। আমি বলি নাই যে আপনারা প্রাইভেট পড়েন বা অন্য কোথাও যান, আমি যতটুকু সম্ভব as much as possible আমি আপনাদেরকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা প্রশ্ন করেন, আমি খুশি হব। প্রশ্ন না করলে বরং বিরক্ত লাগে। আমি একলা বক 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 করেই যাচ্ছি। ছাগলের বড়ি চিনেন আপনারা? ছাগলের বড়ি দেখছেন? না স্যার। ছাগলের বড়ি দেখছেন? না স্যার। দেখেনও নাই। আচ্ছা, আজকে যার যেখানে সম্ভব, ওই যেখানে খাসির মাংস বিক্রি হয়, ওইখানে জীবিত ছাগল যায় দেখবেন। ও যে পায়খানা করে, ওইটা কি গরুর মতো না ওই ট্যাবলেটের মতো? কি বলেন? উত্তর দেন না কেন? স্যার ট্যাবলেটের মতো। ট্যাবলেটের মতো। এই ট্যাবলেটের মতো জি স্যার। কি একটা একটা করে করে না অনবরত করে? অনবরত স্যার। অনবরত করে। তাইলে ট্যাবলেটের মতো অনবরত পড়তেই। আসসালামু আলাইকুম। তা আমিও তো এরকম আপনাদের সাথে অনবরত কথা বলেই যাচ্ছি। আব্বু একটু পানি খাবো, আব্বু ক্লাস শেষ না করতে ওদিকে যাব না। কথা বুঝছেন? তাহলে ওইটার সাথে দেখেন সামঞ্জস্য আছে কিনা। ছাগল যেমন বড়ি বা ট্যাবলেট অনবরত বন্টন করতেই থাকে, আমিও এরকম বন্টন করেই যাচ্ছি, কাজে লাগুক বা না লাগুক। এবার বলেন 3টা জাবেদা কি কি লিখছেন? সাহস করে উত্তর দেন, ভয়ের কিছু নাই। মারধর করা সরকারিভাবে নিষেধ। স্যার নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট বা
ব্যাংক ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। না না ব্যাংক আমরা দ্বিতীয়টা হবে জি জি স্যার। এই নগদ প্রাপ্তি জাবেদার জন্য চেকের মাধ্যমে বিক্রয় আমরা ব্যাংক বলবো না, আমরা বলবো নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে ফাইন, নেক্সট। জি স্যার। জি বলেন নেক্সট। নগদান ডেবিট প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, তারপরে হলো প্রাপ্য হিসাব ক্রেডিট। ভেরি গুড, তারপরে বলেন। তারপরে নগদান ডেবিট আর ঋণ ব্যাংক ঋণ হিসাব হিসাব credit। ক্রেডিট স্যার। আচ্ছা এইবার খেয়াল করেন তিনোটা জাবেদায় নগদান হিসাব ডেবিট না ক্রেডিট? স্যার ডেবিট স্যার। তাহলে ডেবিট স্যার। ডেবিট নগদ প্রাপ্তি জাবেদায় কোথা থেকে আসছে এটা পাইছেন খুঁজে? জি জি স্যার। জি স্যার। প্রশ্ন থাকলে করেন। একটা হলো আপনি মুখস্থ করলেন যে নগদ কোত্থেকে আসতেছে, আরেকটা হলো আমি আপনাকে জাবেদা দিয়ে বুঝাই দিলাম এইভাবে নগদ আসতেছে। নগদের পণ্য বিক্রয় সেখান থেকে নগদান হিসাব ডেবিট আসতেছে, দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া গেল এইখান থেকে নগদান হিসাব আসতেছে। আর আসতেছে কোত্থেকে? ঋণ নিলেন, বিনিয়োগের সুদ পাওয়া গেল, ভাড়া পাওয়া গেল, কমিশন পাওয়া গেল, তারপরে কি বলেন এরকম ভাবে পুরাতন খবরের কাগজ বিক্রয়, ব্যবহারযোগ্য মালামাল বিক্রয়, এই সমস্ত খাতগুলোর থেকে টাকা আসে। আর আসলেই নগদান হিসাব কি হয়, ডেবিট না ক্রেডিট বলেন তো? ডেবিট হয় স্যার। ডেবিট হয় স্যার। দ্বিতীয় লেনদেনটায় একটা ডেবিট না দুইটা ডেবিট? স্যার দুইটা ডেবিট। দ্বিতীয় ডেবিটটা কি বলেন তো, নগদ ছাড়া যেটা আছে? প্রদত্ত বার্তা হিসাব ডেবিট স্যার। প্রদত্ত বার্তা হিসাব ডেবিট। প্রদত্ত বার্তা হিসাব ডেবিট। মনিটরে হলুদ রং দিয়া প্রদত্ত বার্তা হিসাব ডেবিট আছে কিনা? জি স্যার। তাহলে জি স্যার, আছে প্রদত্ত স্যার। বার্তা কোন লেনদেন থেকে আসবে পাইছেন? পাওয়া জি। গেল? প্রদত্ত স্যার, বার্তা বুঝতে পারছি, কখন স্যার। আসবে, কোন লেনদেন থেকে আসবে? হ্যাঁ স্যার। জি স্যার পাইছি। বুঝছেন তো? জি। আচ্ছা জি স্যার। আচ্ছা, তাইলে তিনও জাবেদায় নগদান হিসাব ডেবিট। আমাদের বলছে এই অঙ্কের নিয়মের মধ্যে দেখে দুইটা ডেবিট হবে, একটা হলো নগদান হিসাব, একটা হলো প্রদত্ত বার্তা হিসাব। তাহলে যে দুইটা ডেবিট এগুলো কোত্থেকে আসে, কিভাবে আসে আমি ব্যাখ্যা করছি না করি নাই? করছেন করছেন স্যার। স্যার। করছেন স্যার। আল্লাহ তাআলা শুনছে আপনাদের কথা না শুনে নাই? শুনছে। ব্যারিস্টার লিখছে না লেখা নাই? লেখছে। লিখছে। তাহলে আমার চাকরির বেতন হালাল হয়েছে না হয় নাই? অবশ্যই স্যার হইছে। এবার ক্রেডিট গুলা বুঝাই। প্রথম জাবেদায় ক্রেডিট কি বলেন? প্রথম জাবেদায় ক্রেডিট হবে বিক্রয় বিক্রয়। বিক্রয় স্যার। আচ্ছা যদি এইখানে বলতো প্রথম জাবেদাটাকে আমরা যদি মডিফাই করি যে পণ্য বিক্রয় 10,000 টাকা, এটা না বইলা যদি বলতো পুরাতন আসবাবপত্র বিক্রয় 10,000 টাকা, তখন যে প্রথমে উত্তর দিতেছিলেন সে বলেন তো জাবেদাটা কি হইতো? নগদান ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট স্যার। তাহলে বিক্রয় কিন্তু হইতো না, তাই না? জি। তাহলে বিক্রয় কখন আসবে, বিক্রয় হিসাব ক্রেডিট কখন হবে? যদি শুধুমাত্র পণ্য বিক্রয় থাকে। দেখেন বুঝাইতে জি পারি স্যার। কখন ক্রেডিট হবে? শুধুমাত্র পণ্য বিক্রয় কথা পণ্য বিক্রয় ক্ষেত্রে। থাকলে। তাহলে ক্রেডিট তিনটার একটা পাইছেন, কোত্থেকে আসবে? পাইছেন তো? জি স্যার। বুঝছেন বা বুঝেন নাই, পাইছেন কিনা? জি স্যার। জি স্যার, বুঝছি। বুঝছি স্যার। তাহলে বুঝলেও উত্তর এইটা, যদি না বুঝেন উত্তর চেঞ্জ হবে না, এটাই থাকবে। এটাই এটাই থাকবে। থাকবে স্যার। তাহলে কথাটা দাঁড়াইলো বুঝলেও এটা, না বুঝলেও না এটা। বুঝলে কি দাঁড়াইছে? বুঝলেও এটা, না বুঝলেও এটা। দ্বিতীয় জাবেদায় ক্রেডিট কি ছিল বলেন? প্রাপ্য হিসাব ক্রেডিট স্যার। এই যে পাওয়া গেছে দেনাদার থেকে হিসাব পাপ credit। করছে। প্রাপ্য হিসাব ক্রেডিট কোত্থেকে আসছে বুঝা গেছে? দেনাদার জি, থেকে স্যার। স্যার। জি স্যার, বুঝলেও এটা, না বুঝলো এটা। না এটা বুঝলেও এটা। আরো অনেক খাত থেকে টাকা আসে। এটাকে আমি আমার ভিজুয়াল ক্লাসে যেটা বলি সেটা হচ্ছে কারবারের টাকা আসার সবচেয়ে প্রথম এবং প্রধান খাত হলো পণ্য বিক্রয় বা সেবা প্রদান। জি ডাক্তার কি কোনো পণ্য বিক্রি করে না সেবা দেয়? সেবা দেয় সেবা। স্যার। সেবা দেয়। এই যে একটু আগে বললাম যে ছাগলের বড়ি, মাস্টার সাহেব, উকিল সাহেব এরা কি পণ্য বিক্রি করে না ছাগলের বড়ি বিক্রি করে? ছাগলের বড়ি বিক্রি করে স্যার। তাহলে সেবা। ওইখানে সেবা। বিক্রয় হিসাব হবে না, কি হবে? সেবা আয় হিসাব। হিসাব ক্রেডিট। আর প্রাপ্য হিসাব কখন ক্রেডিট হবে? যদি আগে ধারে বিক্রি করতেন, ধারে সেবা দিচ্ছেন, এখন সেই টাকাটা আদায় হয়েছে, তখন কি হিসাব ক্রেডিট হবে? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। আর একটা ব্যবসাতে অন্য যত খাত থেকে টাকা আসবে, যত খাত, যেমন পুরাতন আসবাবপত্র বিক্রয় নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। আপনাদেরকে উদাহরণ লেখাইছি, ঋণ নেওয়া হলো নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। বিনিয়োগের সুদ পাওয়া গেল নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট।
কমিশন পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। Credit. পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। এগুলোর জন্য আপনারা একটু ভালো বই টই পড়েন, চেষ্টা করেন ভালো কোনো আশেপাশে লোক থাকলে তার কাছ থেকে অ্যাকাউন্টিং এ একটু সহযোগিতা নিতে। কখন নিবেন? যখন আপনার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে, একটা কৌতূহল সৃষ্টি হবে, ভালো একটা ডিজায়ার থাকবে, ডিজার্ভ করবেন আপনি। আমি এ প্লাস পাবো, এ প্লাস পাওয়ার জন্য আমি পরিশ্রম করব। আমি আমার প্রথম ক্লাসে যে কথাগুলো বলি এবার আর এগুলো বলার সুযোগ পাই নাই, সেটা হলো ইউ মাস্ট হ্যাভ টু সেট আপ এ গোল। এর মানে কি বলেন তো? এর মানে কি? নিজের একটা নির্ধারণ লক্ষ্য করা স্থির লাগবে। করতে হবে। স্থির করতে হবে। এখন যে যে লেভেল থেকে আসছেন, হ্যাঁ, সে যদি মনে করে যে আমি যা পাইয়া আসছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ তাআলা অনেক দিছে, কম পাইয়া কেউ যদি শুকর করে আল্লাহ খুশি হয়, খুশি হয়, বুঝা শুনা শুকর করেন। 5 এর মধ্যে আপনি 3 পাইছেন, 3.5 পাইছেন, যে কোনো ভাবে হোক সিটি কলেজে ভর্তি হয়েছেন, এখন যদি কোন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি অনেক জিপিএ দিছেন, তাইলে কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে জিপিএ আর বাড়াবে না। আর আপনি যদি স্থির করে নেন আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি 5-এ 5 পাই নাই, এইবার যা হয় হবে, আমি নিয়মিত নামাজ পড়বো, একটু কোরআন তেলাওয়াত করব, আমি আল্লাহ তাআলার সাহায্য মদদ ভিক্ষা করব, যে আল্লাহ আমার ব্রেনটা একটু শার্প করে দেন, রাব্বি জিদনি ইলমা। আমি নিয়মিত পড়াশোনা করব, আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এইবার যাতে আমার জিপিএ 5 না ছুটে। এইরকম লক্ষ্য স্থির করে যখন আপনি আগাবেন, দিস ইজ স্টিমুলাস, এটা আপনার জন্য শক্তিবর্ধক। তখন আপনাকে পড়াশোনা করার মতো একটা স্পৃহা আপনার মধ্যে আসবে। আর না হয় যা পাইছেন এটাতেই যদি কোন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি অনেক দিছেন, 5-এ 3.5, 4.5, 4.5, 4.1, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর কোনো পরিশ্রম করা লাগবে না। ঠিক আছে না? দেয়ালে যে টিউব লাইট ফিট করা হয়, দেয়ালে যে লাইটের হোল্ডার গুলা ফিট করা হয়, এগুলা আনুমানিক কত ফিট উপরে থাকে বলেন তো? 7-8 ফিট। 7 ফিট। এখন জি স্যার। তোমার যে হাইট আছে, তুমি হাত উঁচা করলে কি ওটা লাগাইতে পারবা? না স্যার। আর আমি হয়তো পারবো। হ্যাঁ, কে স্যার পারবে? আমিও পারবো। স্যার আমিও আমি পারবো 6 স্যার। দিন। আচ্ছা, যদি 8 ফিট উপরে থাকে তাহলে স্বাভাবিকভাবে কোনো মানুষের পক্ষেই সেটা কি না সম্ভব না। এখন তুমি যদি দোকান থেকে টিউব লাইট কিনা ফ্লোরে দাঁড়ায় থাকো, লাইটটা উঁচা করে ধরা, জীবনেও লাইট জ্বলবে? না স্যার। না না স্যার, স্যার। জ্বলবে না। বলবে না। কি করতে হবে? তোমাকে নিচ দিয়ে একটা টুল দিতে হবে, কিংবা একটা চেয়ারে দাঁড়াইতে হবে, অথবা একটা মই আনতে হবে, তাই না? এই অতিরিক্তটা জি জোড়া স্যার। দিয়া তোমার হাইটটা ওই লেভেলে নিতে হবে, যেই লেভেলে তুমি কি লাগাইতে পারো, লাইটটা লাগাইতে পারো। এজন্য তুমি তোমার লক্ষ্য স্থির করো। তুমি কি 4 নিয়ে খুশি থাকবা, 4.5 নিয়ে খুশি থাকবা, না 5 নিয়ে খুশি থাকবা? যদি 5 নিয়ে খুশি হইতে চাও, তাহলে তুমি আগে কত পাইছো, এখন কতটুকু পরিশ্রম করে অতটুকু পাইছো, এর চেয়ে বেশি পাইতে হইলে এখন কি করা দরকার? তোমার মধ্যে একটা প্রেরণা আসবে, প্রেরণা। জেনে রাখো, আমি কি তোমাদেরকে আজকে আরেকটু পড়াবো, না 2টা দরকারি কথা বলবো? স্যার স্যার দরকারি দরকারি কথা কথা বলেন বলেন স্যার, স্যার। পড়াশোনা তো স্যার হবেই। কথা বলেন স্যার, কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারমিডিয়েটের পরে ছাত্রদের স্বপ্ন থাকে কি, ঢাকা বিশ্ববিদ্যালয় না অন্য প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি? 1 নাম্বার স্বপ্ন ঢাকা কোনটা? ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার। বিশ্ববিদ্যালয়। কমার্সের স্টুডেন্টদের জন্য তো ঢাকা ইউনিভার্সিটি। বিজনেস ফ্যাকাল্টিতে সিট কত? When I 1500 was a মেবি student স্যার। in the year of 89, 1989 সালে আমি যখন ছাত্র, তখন মাত্র 600 সিট ছিল, 4টা ডিপার্টমেন্ট ছিল, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। প্রত্যেক ডিপার্টমেন্টে 150 করে সিট। আর আপনার তার 10% ছিল কোটা, 10% কোটা, 10% ছিল ডি ইউনিট। তো 20% সিট ব্লক হয়ে যেত কোটার কারণে, 120টা বাদ হয়ে যেত। আর 480টা সিটের জন্য 35-40 হাজার পরীক্ষা দিত। এবার আপনি চিন্তা করেন একটা সিটের জন্য কয়জন ফাইট করতেছে? 40-45 জন পরীক্ষা দিত একটা সিটের জন্য। এখন কম্পিটিশন বাড়ছে, সিটও একটু বাড়ছে। আগে সিট ছিল 600, এখন 1200 সিট। কোটায় চলে যায় আগের মতোই, অনেক কোটা, খেলোয়াড় কোটা, মুক্তিযোদ্ধা কোটা, সঙ্গীতের কোটা, হ্যাঁ, প্রতিবন্ধী কোটা, ট্রাইবালদের কোটা, এরকম বিভিন্ন কোটা আছে। জায়গাটায় আপনার আগের মতো 20% যায় না, এখন বোধহয় 10-12% যায়। তো ধরেন কমপক্ষে 1000 সিট থাকে ওপেন কম্পিটিশনের জন্য। এই 1000 সিটের জন্য বর্তমানে আমাদের চেয়ে বেশি ছাত্র কম্পিটিশন করে, বেশি। আমাদের সময় 30-35 খুব কম হইতো, 30-32-33 হাজার। এখন 40 হাজারের উপরে কম্পিটিশন করে।
তাহলে একটা সিটের জন্য 40 জন কম্পিটিশন করে। এবার আপনি বলেন এই যে কম্পিটিশনে আপনার সামনে আসতেছে সেটা কি হাইট দিয়া হবে? উত্তর দিয়েন তাড়াতাড়ি। হাইট দিয়া কম্পিটিশন হবে যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার না স্যার মেধা দিয়া না না না। বিজনেস ফ্যাকাল্টিতে, ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে এবার একটা বাস্কেটবল টিম করবে, যেমন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় খেলা বাস্কেটবল। দেখছেন এক একটা উঁচা, জি। আরে বাবা রে বাবা, বাংলাদেশে এই দরজা দিয়ে এগুলো ঢুকতেই পারবো না, কলা গাছগুলা পারবে নাকি? না মিথ্যা কথা? না স্যার পারবেই না। এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নেয় যে কমার্স ফ্যাকাল্টিতে আমরা একটা ড্রিম টিম করবো বাস্কেটবলের, তাইলে না হয় সবার আগে আমি থাকবো। হাইট ফ্যাক্টর। এখন তোমরাই বলছো যে না স্যার হাইটের ভিত্তিতে হবে না। আচ্ছা ওয়েটের ভিত্তিতে হবে, যে বাংলাদেশ কুস্তিতে কোনো পদক পায় না, এবার কুস্তির ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কমার্স ফ্যাকাল্টিতে, হবে নাকি ওয়েটের ভিত্তিতে? না না স্যার না স্যার জেন্ডার যে এবার শুধু ছেলে নেওয়া হবে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি করলে সামনে ইলেকশন আসতেছে সব পিড়ে তছনছ করে ফেলানো যায়। জেন্ডার হবে না, একটা ভিত্তি, সেটা কি মেধা। একটা মাত্র ভিত্তি, কি? মেধা। মেধা এই মেধাটাকে প্রাকৃতিক ভাবে কিংবা জেনেটিক ভাবে অর্জন করা হয় না, এটা পরিচর্যা করে অর্জন করতে হয়। আর এই পরিচর্যা বাবা করবে, মা করবে, না আপনি করবেন? স্যার আমি নিজের করতে হবে। আপনি আমি দেখেন করবো, তো, স্যার। এই যে আপনার জীবন থেকে ইন্টারমিডিয়েটের প্রায় 2 মাস 2.5 মাস চলে গেছে, আপনি কতটুকু মেধা, কতটুকু ধারালো করছেন? আপনি কখনো কখনো কাউকে জিজ্ঞেস করছেন যে আমি কয়টা জাবেদা করব, কোন বইয়ের থেকে জাবেদা করব, আমি এই জাবেদাটা পারতেছি না? কারো কাছে গেছেন আদৌ? হয়তো 2-4 জন এমন আছেন যারা বাসায় ওই ভার্সিটির একজন ছাত্র রাখছেন যে সৃজনশীল বুঝেই না ভালো করে, ফেরে রাখছেন, এর কাছ থেকে দৌড়াইতেছেন। এই জন্য একটু বাবা যত্ন সহকারে পড়ো। যে লোকটার পায়খানার চাপ আসছে সেই টয়লেটে যায়, কি বলেন? ঠিক না ভুল? জি স্যার, এটা ঠিক। ঠিক স্যার। যার চাপ নাই এ যায় আগের থেকে বসে থাকে, না স্যার, যখন চাপ আসে তখন কাজ সারমো, এখন থেকে বসে থাকি আগে ভাগে। Is there any possibility? কোনো সম্ভাবনা নেই। তোমার মধ্যে যদি তুমি চাপ অনুভব করো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বই, যে কোনো মূল্যে আমাকে পড়তেই হবে, আমি আমার ভিডিওটা অন করলাম, তুমি যদি তোমার মধ্যে চাপ অনুভব করো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমার নিজের মুখ উজ্জ্বল করব, আমার পরিবারের মা বাবার মুখ উজ্জ্বল করব, তুমি এই চাপ যদি নাও, হ্যাঁ, তাইলে পরে তোমার মধ্যে পড়াশোনার একটা স্পৃহা আসবে। তুমি ওই রিয়াজ স্যারের ক্লাসের অপেক্ষায় বসে থাকবা না, নিজে নিজেই বই ঘাটা শুরু করবা। ইস্তেমার মাঠে কখনো গেছো? জি স্যার গিয়েছি। আচ্ছা শুনছো? স্যার গিয়েছি। এক এক টয়লেটের পিছনে লাইন কয়জনের পরে? 20-25 জন, 10-15 জন, 5-7 জন পরে না বিভিন্ন টাইমে? এই লাইন, এই লাইনে কারা দাঁড়াইছে? যার চাপ আছে না যার চাপ নাই? যার চাপ আছে স্যার, সেই দাঁড়াইছে। কি না? আমি একটু পাগলা টাইপের জি, মানুষ স্যার। তো, পাগলা টাইপের মানুষ। সব অবাস্তব কথা বলি, সব অবাস্তব। যা বলছে এগুলো সব অবাস্তব না অনেক? না স্যার, এটা ঠিক আছে, বাস্তব কথা স্যার। তো তুমি তোমার মধ্যে একটা চাপ নাও যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, বাংলাদেশের 40,000-এর মধ্যে আমি একজন হব, 50,000-এর মধ্যে একজন হব। আর এই স্বপ্ন দেখা ঘুমাই থাকো, প্রত্যেকদিন ঘুমাইবা 10টা, রাত্রে 10টায় ঘুমাইবা, দিনের 10টায় উঠবা, আর বাজার থেকে প্লাস্টিকের পাইপ না জায়গা মতো কানেকশন দিয়ে রাখবা যাতে ওয়াশরুমেও যাওয়া না লাগে, শুয়ে শুয়েই সারণ যায়, চাপটা পুরাপুরি হইব। তাহলে এবার লাস্ট 5-6 মিনিট আছে, একটু পড়াই। তাহলে প্রাপ্য হিসাব কখন ক্রেডিট হবে বুঝে গেছেন তো? জি জি স্যার, স্যার অনেক কঠিন। তো বাটাটা স্যার একবার বুঝিয়ে দিন স্যার। হ্যাঁ জি, প্রাপ্য হিসাবটা আবার বুঝাবো। স্যার প্রদত্ত বারটা প্রদত্ত বার্তা 2 নাম্বার জাবেদাটা তুমি লেনদেনটা লিখছো কিনা? আমি 3টা স্যার না স্যার, আমি একটু বাইরে তো স্যার, যে কথা বলতেছো লিখছেন? লিখতে পারিনি। আচ্ছা না স্যার না। তাহলে ওইটা লিখতে পারলে বুঝতেন। পাওনাদার থেকে বাট্টায় টাকা প্রাপ্তি স্যার, জাবেদাটা এরকম ছিল। 10,000 টাকা 10% বাট্টায় আদায় হলো, 10,000 টাকা 10% বাট্টায় আদায় হলো। নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ওইখান থেকে প্রদত্ত বাট্টা আসছে। আর ওই যে বললাম ব্যবসায় টাকা আসার মূল খাত কোনটা বলেন তো? বিক্রয় অথবা সেবা আয়। আর বিক্রয় বা সেবাটা যখন আপনি ধারে দিবেন তখন কি সাথে সাথে টাকা পাওয়া যাবে না পরে টাকা পাওয়া যাবে?
পরে স্যার। আপনারা চেষ্টা করেন নাকি আপনাদের ভিডিওটা অন করে একটু আমার মতো অসভ্য অবস্থায় ক্লাসে বসতে, তাহলে একটু দেখলে কথা বলতে ভালো লাগে। আর এখন যেভাবে কথা বলি আমিও, আপনারা অন করে দিচ্ছেন যেটা, আমিও ভিডিও অন করে দিচ্ছি। আমার বেটাও বললো যে আপু এটাই ভালো, ক্লাস নেওয়ার ভালো সিস্টেম। ভার্সিটির টিচাররাও, আমাদের টিচারও এনএসইউ তে আছে, আমাদের টিচাররাও ভিডিও অফ করে ক্লাস নেয়, আমাদেরকে কাজ দিয়ে দেয়, কফি টফি খায়, আইসা রিল্যাক্স মোডে ক্লাস নেয়। তো এটা আমার জন্য হালাল হবে না বিধায় আমি 24 ঘন্টা ছাগলের বড়ি ফেলতেই থাকি যতক্ষণ আপনাদের আর ছাগলের বড়ি। আপনাদের পাত্রটা খুব ভালো হওয়া চাই, পাত্রটা ভালো হওয়া চাই। পানি ঘোলা হোক বা যাই হোক, গ্লাসটা যদি পরিষ্কার হয় তাহলে পানির রংটা স্পষ্ট করে ফুটবে না ঘোলা ঘোলা মনে হবে? স্পষ্ট ভাবে স্যার। আর পাত্রটাই যদি ঘোলা হয় আর আপনি যদি ওর মধ্যে জমজমের পানিও রাখেন তাহলে মনে হবে কি পানিটা ঘোলা। ঘোলা। আপনি যদি মনে করেন স্যার আমার চেয়ে ভালো জানে, হোক না হুজুর মানুষ, কাপড় ঢিলা, পায়জামা ঢিলা, গায়ের থেকে গন্ধ আসে, কথা বললে থুতু ছিটায়, কিন্তু আমার চেয়ে জানে ভালো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ স্যার কি বলতেছেন? জানে ভালো, তাইলে আপনি কিছু নিতে পারবেন। আর আপনি যদি মনে করেন দূরও এবারে জানে কি, বোঝে কি অ্যাকাউন্টিং, আমার পেশাবের লগে যায় অ্যাকাউন্টিং যায়, হ্যাঁ এর দূরও তো জানে না, তাহলে আলহামদুলিল্লাহ আপনি আসলে। আস্তাগফিরুল্লাহ। তো যেটা বলতেছিলাম, ব্যবসাতে টাকা আসার মূল খাত হইলো বিক্রয় অথবা সেবা আয়। এই বিক্রয়গুলো সবসময় নগদে হয় না, ধারেও হয়। যার কাছে ধারে বিক্রি করছেন সে কি টাকা দিবে এই আশায় ধারে বিক্রি করছেন, না মাইরা চলে যাবে এই আশায় ধারে বিক্রি করছেন? টাকা টাকা দিবে স্যার। এই যখন সে টাকাটা দিতে আসলো সে ঘুরাইতেছে, আমাদের বাঙালির স্বভাব যেটা, টাকা ঘুরায়। আর যখন কয় ঠিক আছে কিছু কম নিমু, তাড়াতাড়ি দে, দৌড়ে বাড়ির থেকে নিয়ে আসে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। বাসায় আসলে কার পরিবার ছোট বাচ্চাকে বলে যায়া বল আব্বা বাসায় নাই, তো ছেলেও আইসা বলে কাকা কাকা আব্বাই বলছে আব্বা বাসায় নাই। কিন্তু জি যদি স্যার, বলে যে কালকে দিলে 1000 টাকার পরিবর্তে আমি 900 টাকাই মেনে নিমু, এইবার যায়া বাসায় বোর গহনা বিক্রি করে টাকা নিয়ে আসে, 100 টাকা লাভ হয়ে যাবো। এটা হলো বাট্টা। যে প্রশ্ন করছিলেন বাট্টা কোত্থেকে আসে, তাহলে প্রাপ্য হিসাব কোত্থেকে আসে, বাট্টা কোত্থেকে আসে, পরিষ্কার? আর জি স্যার। সর্বশেষ অন্যান্য হিসাব। এই দুই খাত, নগদে বিক্রয় এবং দেনাদারের কাছ থেকে আদায় ব্যতীত যত খাত থেকে টাকা আসবে সেটাকে কোন ঘরে লিখবো? অন্যান্য হিসাব। যেমন বিনিয়োগের সুদ আদায়, নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আমরা এটাকে কি বলবো? বিনিয়োগের সুদ হিসাব না বলে অন্যান্য খাতে লিখবো। হ্যাঁ, এই হলো ছকটা। দেখেন নগদ প্রাপ্তি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। একটা কেন, হাজারটা বলেন, কোনো অসুবিধা নেই। স্যার উত্তোলনের সুদ কি স্যার অন্যান্য আয়ে যাবে না? দেখেন তো অনগদ লেনদেন যেখানে লেখাইছি ওইখানে উত্তোলনের সুদ লেখাইছি কিনা বলেন তো? না স্যার লেখা নাই স্যার, উত্তোলনের সুদ আসবে না এখানে। মূলধনের সুদ, উত্তোলনের সুদ এগুলো অনগদ লেনদেন, তাহলে আসবে না স্যার। অনগদ লেনদেন 13টা, কয়টা লেখাইছি আপনাদেরকে? বলে আমি তো লেখি নাই, গুনবো কি? ঠিক কিনা? আমি তো লেখি নাই। বলে বেটা মামদা হুজুর তুই তো বুঝোস না, তুই তো দেখোস না, আমি তো লেখি নাই, আমি তো ঠ্যাঙের উপরে পায়ের উপর ঠ্যাং দিয়ে ঘুমাইতেছি, মোবাইলটা অন করে দিয়া ঘুমাইতেছি। আর বাসায় যদি কাজের লোক থাকে তারে দিয়া মাথাটা মেসেজ করাইতেছি, কি আনন্দ আনন্দ। আমি আমার বাসার কেয়ারটেকারের বকা দিছি, বকা দিলে আমার ওয়াইফ বলতেছে ওরা গরিব মানুষ, বকো কেন? বললাম বকার কারণ আছে, যুক্তি আছে। যুক্তিটা হলো এই বেটা, আমি যখন রাত জায়গা পড়াশোনা করছি বিশ্ববিদ্যালয়ে, কলেজে, স্কুল লেভেলে, আলহামদুলিল্লাহ 8-এ বৃত্তি পাওয়া, ম্যাট্রিকে বৃত্তি পাওয়া, ইন্টারে বৃত্তি পাওয়া, অনার্সে বৃত্তি পাওয়া, স্কলারশিপ পাওয়া। তো আমি যখন রাত জেগে ভোর রাত্রে জেগে পড়ছি তখন ওই বেটা কি করছে? তো ওয়াইফ বলে যে ও ঘুমাইছে। বলে ও যখন ঘুমাইছে আমি কি করছি? বলে তুমি ঘুম ছাইরা দিয়া কষ্ট করে পড়ছো শীতের মধ্যে। আমার খেয়াল আছে আমার মা রাত্রে 2টা-2:30 বাজলে আমার আরেকটা বোন ছিল, দুইজনকে উঠাই দিত, গায়ের থেকে, গ্রামে থাকতাম তো, কাঁথাটা সরাই দিত, ঠান্ডা গ্রামে, লাভ দিয়া উঠা তাড়াতাড়ি মুখ টুক ধুইয়া পড়তে বসতাম। এমনি এমনি এদুর আসি নাই বাবা। তো ওই বেটা কি করছে? কুত্তার মতো কেল গোল হইছে আর ঘুমাইছে। কুত্তা ঘুমাই কি সোজা হইয়া না গোল হইয়া বলেন তো? গোল হয়ে আছে। না হলে দেখবেন ফজরের সময় নামাজ পড়তে পারবেন, দেখবেন কুত্তা সারা রাত সজাগ থেকে ফজরের সময় ঘুমায়, মাথাটারে 2 ঠ্যাঙের সিফার মধ্যে ঢুকাইয়া পুরা জিরো হয়ে যায়, পুরা জিরো হয়ে যায়।
ওই জামানায় ও কষ্ট করে নাই, প্রথম জীবনে ও আরাম করছে, আরাম। এখন ও কি করে, সারা রাত আমার গাড়ি পাহারা দেয়, আমার মোটরসাইকেল পাহারা দেয়। আলহামদুলিল্লাহ, গাড়িও আছে, মোটরসাইকেলও আছে। বাহ, মুসলিম ভাই, আমি ক্লাসে পরে ফোন দিতেছি। তো ও এখন আমার গাড়ি পাহারা দেয়, ও আমার ফ্ল্যাটের দরজা পাহারা দেয় যে কেউ ঢুকে কিনা। এখন আমি ঘুমাই, তাহলে এক সময় ও ঘুমাইছে, আমি সজাগ ছিলাম, এখন ও সজাগ, আমি ঘুমাই। এখন আপনি ঠিক করেন আপনি কোনটা করবেন, এই জামানায় ঘুমাইবেন, পরের জামানায় সজাগ থাকবেন, না এই জামানায় সজাগ থাকবেন, পরে চাকরি বাকরিতে যেয়ে আরাম করবেন, কোনটা? কি নিয়ত করলেন বলেন? স্যার চাকরি বাকরিতে গিয়ে স্যার আরাম করবো। তাইলে এখন আজকের থেকে সন্ধ্যার সময় পাড়া মহল্লা ইজারাদারি বন্ধ করেন। আমি আপনাদেরকে নাম দেই পাড়া মহল্লার ইজারাদার। শুনবেন কেমনে যুক্তি? জি স্যার। আপনারা মহল্লার যত ছেলেরা আছে ইয়াং, ভালো ভালো ছেলে, চুল লম্বা, বিড়ি খেয়ে ঠোঁটটি পিঠা বালাইছে, কপালের মধ্যে কূপের দাগ, হাতের মধ্যে সেলাইয়ের দাগ, এরা 10-12 জন রাস্তায় যখন দাঁড়ায়, বলেন মানুষ ভয় পায় না আনন্দের সাথে এদের সাথে এসে দাঁড়ায় কথা বলে? স্যার ভয় পায়। ভয় পায়। তো এরা কি করে, বলে আমাদের মহল্লার জানালায় যারা দাঁড়াবে আমাদের বয়সী, ছাদে যারা বিকালবেলা ঘুরতে উঠবে, ব্যালকনিতে যারা দাঁড়াবে, ওরা সব আমাদের প্রপার্টি, আমাদের সম্পদ। অন্য মহল্লার কোনো ছেলে, কোনো ভাইয়া যাতে এই মহল্লায় আসতে না পারে। তো 10-12 জন, 15 জন, 20 জন একত্র হয়ে বাড়ির ছাদ পাহারা দেয়, জানালা পাহারা দেয়। বাড়িওয়ালা কি দায়িত্ব দিছে এদেরকে যে আমার না স্যার। এটা জানলায় যাবে, তোমরা পাহারা দিয়ে দেখো অন্য কেউ যাতে না আসে, বলছে? না স্যার। মানুষ সরকারের কাছ থেকে ভূমি ইজারা নেয়, আপনারা ইজারা সম্পত্তি পড়ছেন না? ইজারা নিয়ে ওটা কি সুরক্ষিত অবস্থায় রাখে না? সুরক্ষিত অবস্থায় রাখে। পাহারাদার নিয়োগ দেয় কি দেয় না? তাড়াতাড়ি বলেন, সময় নাই, 30 সেকেন্ড লাগবে। জি স্যার দেয়। আপনারাও পাহারা দেন কি? অন্যের বাড়ির জানালা, ব্যালকনি, ছাদ। তাহলে মিলছে? স্যার আমরা দেই না স্যার। আপনি